মুদি যাব টিতিবাস শোনো হে প্রীতবাস মুদি যাব টিতিবাস শোনো হে প্রীতবাস মুদি যাব টিতিবাস শোনো হে প্রীতবাস এই যে বসতির কথাগুলো বললো ওগুলো আমি শুনলাম হ্যাঁ আর ঘুরে যাবে লাগছে মাসি এদিকে এসো ছটকান উঠে মরছে ও কোথায় যারা জানো সোজা নার্সিং হোম যাচ্ছে ওই রাত পিক আপ আচ্ছা ঠিক আছে বলো বলছি যাবটবাসী এসেছে এখানে যাবে মথুরা মথুরা বাজারে তাই নাকি বাবা এবার তাড়াতাড়ি করে পারাপার করে দাও দেখি পারাপার তো করবো সখী কিন্তু আবার কিন্তু কি বললাম না খুবই চেনা চেনা মনে হচ্ছে ও বুড়িমা আবার বলছে চেনা চেনা মনে হচ্ছে এর মনোভাব খারাপ আমার তো ভয় লাগে তোরা আগে যে আমি পিছিয়ে বুড়িমা একটা কথা কি জানো আমার ভীষণ দেখলেই চেনা চেনা মনে হয় তাই আসলে সখীদের মধ্যে এই একজন সখীকে দেখে মনে পড়ছে না যে কোথায় দেখেছি আচ্ছা বাবু অত নাটক নাই করে মন খুলে বলো তুমি কি বলতে চাইছো আমার মন কি বলছে জানো বলো কোনো যুগে কোনো সম্পর্ক আছে তাই বলতে চাই হ্যাঁ ওগো তোমাকেই লাগছে ভারী চেনা ও সখী কোথায় গেল তোমায় দেখেছি তোমাকেই লাগছে ভারী চেনা কোথায় গেল তোমায় দেখেছি ভারতী কোথায় যেন তোমায় দেখেছি কোথায় যেন তুই ওখানে চিঠি যা পরে ঘরে ছেলে তো কথাটা বলছি বুড়িমা ভেবেছিলাম
বলি ও মাসি, তোমার যা কিছু দরকার তুমি আমাকে বলবো, সবসময় আমাদের বড় সুন্দরের কাছে ঢুকে যাবে। ও তাই নাকি? কি বলো তো? ঠিক আছে, রাগ করো না। বলি কোথায় দেখেছি চিনতে পারছি না, একটু নামটা জিজ্ঞাসা করো। এতক্ষণ কীর্তন করলো, কীর্তনে শেষে বৌমানির উদ্দেশ্য, তার আসল কথা কিছু জানা হলো না, করে নামটা কি করে এতক্ষণ ফিটিং ক্লাস কি করতে করছো? আসলে কোথায় দেখেছি এটাই জিজ্ঞাসা করলাম, কিন্তু মানে নাম কি সেটা জানা হলো না। রূপে মুগ্ধ হয়ে গেছে, কিছু আর জিজ্ঞাসা করতে পারছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাউডি দেখ, বড় হাউডি বুড়িমা কি বলছো গো তুমি? আমায় কিছু বলছো? না মানে বলছি যে তোমার নামটা তার কি জানা হয়নি, যে আসলে বুড়িমা এখানে আমার নামটার কি দরকার গো? আবার তার ঘাটের নিয়ম, নামটা বলতেই হবে? তার ঘাটের নিয়ম। কিন্তু বুড়িমা আমি তোমার তো বেশি দূর পড়াশোনা করি, নামটা জানবো কেমন করে? আরে ভোটে নাম উঠছে কিনা, আধার কার্ড হচ্ছে কিনা, প্যান কার্ড হচ্ছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, আবার তোমার এই যে আবাস যোজনার নাম উঠছে কিনা, এটিএম কার্ড আছে কিনা, এই বন্ধ সমস্ত- করো, এসব চাই না। তাহলে? নামটা নয়, বলো নাম। নাম নাম কি? নাম হ্যাঁ। হোয়াট ইজ ইউর নেম? নাম জানতে চাইছি। হোয়াট ইজ ইউর নেম? বুড়িমা গো, হ্যাঁ সে আমি বলবো আমার নাম, তুমি তো ভালো করে জানো আমি সোজা কথা কখনোই বলি না, না না, আর ওই সোজা পথেও কখনো চলি না। নাবিকে একটু আজকে বাজিয়া দেখবো। ঠিক বলেছো। ওই 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 দেখো, ওই একটা ঝৌড়ি পেছনে বসে আছে, সে পড়ে বলছিস? পড়ে গেল আর কি। শোনো না গো বুড়িমা, বলো। নাবিমণিকে জিজ্ঞাসা করো, ঠারে বললে বুঝতে পারবে, জিজ্ঞাসা করো তো। নাবিক, হ্যাঁ, মাসি। আচ্ছা দেখো তোমার ঘরে মানে কি খাট আছে না জিজ্ঞেস করবো, খাট। বুড়িমা খাট না ঠার বলো, ইঙ্গিত ইশারা বুঝি নাকি? আচ্ছা ইঙ্গিত বুঝো, ইঙ্গিত? ইঙ্গিত? হ্যাঁ ওই একটু আধটু। বুঝে রে, ওই বুঝে বুঝে জানে 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 হ্যাঁ। বুঝে? বুঝে হ্যাঁ। বুঝে। তাই ঠিক আছে বুড়িমা, আমি ওই ঠারেই নামটা বলবো কিন্তু। আর বুড়িমা হ্যাঁ। যতক্ষণ আমি আমার নামটা বলবো, হ্যাঁ তোমার তো অনেক বয়স হয়েছে, হ্যাঁ। পায়ে হাতে হাঁটুতে সবাইতেই ব্যথা, হেভি ব্যথা। আমার অষ্ট সখী রয়েছে, প্রচণ্ড ব্যথা। ওদেরকে সঙ্গে করে ওই কদম বৃক্ষের তলে গিয়ে বসো, আর তোমার যেখানে যেখানে ব্যথা হচ্ছে হ্যাঁ। আমার সখীদেরকে বলবে, সব টিপে দেবে। ঠিক আছে ঠিক আর আছে। যদি গলা ব্যথা নাকি? হ্যাঁ গলা কি ব্যথা? এখানে গলা টিপার জন্য অস্থির, দেখছো তো ললিতা? এসব তোর বুড়িমা, কোন এসব। কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা? মনে ব্যথা আমার থেকে এসো এসো, একটু দেরি করে আসবে কেমন? হ্যাঁ হ্যাঁ, এসো। কেউ কেউ শুয়ে পড়ে, কেউ কেউ বসে পড়, পালিয়ে যারু। বলি ও সখী, ওই বুড়ি ওকে মাসি ধরে চলে রাখবি, গেছে, গাড়ি তাড়াতাড়ি আসলে করে পালিয়ে নামটা যাবে। বলো। বলি ও নাবিক মনে, হ্যাঁ। তাই আমি আমার নামটি বলছি, তুমি বুঝে নাও। হ্যাঁ। নয়ন থেকে পতিত হয়, হ্যাঁ। তার যেই নাম হয়, আচ্ছা। তার আগের অক্ষর পরে দিলে, হ্যাঁ। আর পরের অক্ষর আগে দিলে, আচ্ছা। আমার নামটি যে পাইবে নিশ্চয়। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ। মায়েরা শ্রবণ করলেন, সখী বলছে নয়ন থেকে পতিত হয়, তার একটি নাম হয়। এবার মায়েরা বলুন, নয়ন থেকে আমাদের কি পতিত হয় গো? নয়ন থেকে জল, কিন্তু জল বললে সহজে এই সখীর নাম আসবে না। যা বললে এই সখীর নাম আসবে সেটা হচ্ছে নয়ন ধারা, কি তাই তো? ধারা পতিত হয়। এই ধারা নাম পেলাম, শুধু পেলে হবে না, এই ধারা নামকে ধাবিত করতে হবে বাবা। ধাবিত অর্থাৎ শেষের অক্ষর আগে, আগের অক্ষর শেষে। তাহলে ধা রা করুন আপনারা। তাহলে রাকে নিয়ে এসে আগে বসিয়ে দিলাম, হয়ে গেল রায়াকার রা। আর ধাকে নিয়ে গিয়ে শেষে বসিয়ে দিলাম, হয়ে গেল ধায়াকার ধা। কি নাম পেলাম? একটু জোরে বলতে হবে। কি নাম? রাধা নাম হয়েছে? ঠিক হয়েছে তাহলে। ও সখী, বলো বলো শুনি। তোমার নাম কি? রাধা? হ্যাঁ গো হ্যাঁ। সত্যি? আমি না একটি রাধা নামের মেয়েকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, জানো? খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, তুমি কি আমার সেই রাধা? কিন্তু আমি তো এসেছিলাম আমার পরাঙ্গদুঃখের দর্শন করতে। আচ্ছা, বলছি তুমি কে বলো তো? তুমি আমায় চিনতে পারছো না সখী? একটু একটু চেনা চেনা লাগছে, সত্যি করে বলো না, তুমি কি আমার সেই পরাঙ্গদুঃখ? তাই বলো বলো। ও সখী, কি গো? আমার নাম হলো কৃষ্ণকানা। উমা তাই? হ্যাঁ, তাই তোমায় কি বলবো জানো? তাহলে চিনতে পেরেছো? ও তুমি কেমনই কানাই, কি বলছো? কেন কথা শোনো না, সখী, তা বাজাও
বাজাও বাঁশি সুরে সুরে আচ্ছা যমুনার ওই ঘাটিতে তাই বুঝি তোমার বাঁশি সুরে মন রয় না ঘরে কি বলছো সখী? তুমি কেমন কানায় কথা শোনো না কি বলছো সখী? কানায় আচ্ছা। কথা শোনো না তাই নাকি? বাজাও বাঁশি সুরে সুরে যমুনার ওই ঘাটিতে তোমার বাঁশি সুরে মন রয় না ঘরেতে ছোট রাধা রানী তুমি ছাড়া একা আমি ছোট রাধা রানী তুমি ছাড়া একা আমি তাই আসি ছুটি যমুনার তীরে তাই আসি ছুটি যমুনার তীরে চুরি গলার মালা তাতে তোমায় অবিরাম সারাদিন সারা রাত প্রতি কৃষ্ণ তোমার নাম তাতে চুরি গলার মালা তাতে তোমায় অবিরাম সারাদিন সারা রাত প্রতি কৃষ্ণ তোমার নাম রাধা ছাড়া কৃষ্ণ একা জানে গোটা হলুদ ধার তাই তো ব্রজবাসী রাজা তাই রাধা কৃষ্ণ দিবা তুমি কেমন কানায় কেন কথা শোনো না তুমি কেমন কানায় কেন কথা শোনো না বাজাও বাঁশি সুরে সুরে যমুনার ওই ঘাটিতে তোমার বাঁশি সুরে মন রয় না ঘরে
Down. Down. দাঁড়াও বলেন কি? ইয়ে মনে হয় গায়ে ফেবিকুইক লাগিয়ে আসছে উঠাইয়ে না, এমন চিপকি গেছে মনে ছাড়তে যায় না উঠাইয়ে না। উঠাইয়ে না। বেশ ঠিক আছে তোরা এইখানে থাক আমি তাহলে চললাম কেমন ঘাটে ঘাটে এসে কুলের কুলবধূ একটা ঘাটের নাবিককে দেখবে এই রাধে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। বুড়িমা ভুল হয়ে গেছে। হ্যালো কোনো কথা শুনতে চাই না আমি ও বুড়িমা এত রাগ করো না গো। একটা কুলের কুলবধূ হয়ে ঘাটে এসে একটা পর পুরুষের সঙ্গে দিদি একটু সরত ফাঁক করত ঢুকে যায় বুড়িমা যাচ্ছ কোথায়? যাচ্ছি কোথায় রেগে যেও না বুড়িমা। তোর আনন্দ হবে আমি তোর শাশুড়ির কাছে যাচ্ছি ও বুড়িমা, একটা কেন? কুলের কুলবধূ হয়ে ঘাটে এসে একটা পরপুরুষের সঙ্গে ছি 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 ये मैं कभी नहीं बर्दाश्त करूंगा मैं सबके सामने ও মাসি বুড়িমা বাজারে নিয়ে যাবে না? अच्छा सब समय तुम मासी मासी काके बोलो बोलो तो ও বুড়িমা দেখছো এ বলে বুড়িমা সে বলে মাসি যতক্ষণ থেকে ঘাটে এসেছি অন্য কোনো কথা নেই শুধু মাসি 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 তাহলে কি বলবো বলো, তুমি রাগ করছো কেন? কেন কি ডাক দেবো তোমার? একবার বৌদি বলে দেখো না সে কি কথা? আরে ওই বয়সটা পেরিয়ে নবীনা থেকে প্রবীণা হয়ে গেছে। বলেন কি? বয়সের কি যায় আসে শুধু প্রণামী। শুধু তুমি জানো চুলটাই আমার মাসির দেখলি বয়স কত? শুধু চুলটাই দেখলি মনটা দেখলি না চুলটা আমার হতো পাকা নারকেলের মতো মনটা কুচি কোলা পাতার মতো একবার ধরো একবার বৌদি বলে দেখ না আলাদা ইন্টারেস্টিং আছে সত্যি ও মাসি দিদি একটু ফাঁক তা করো কি বলতে চাইছো কি? এখন কি বলতে হবে তোমায় বল? আমি কিছু বলতে চাইছি না আমি শুধু একটি কথা বলতে চাইছি তুমি রাধারানীকে ভালোবাসো ভালোবাসি, ললিতাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি, বিশাখাকে ভালোবাসো হ্যাঁ এখানে যতজন ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা রয়েছে সবাইকে ভালোবাসো সবাইকে ভালোবাসি। সবার সামনে একবার মন প্রাণ খুলে বলে দাও বুড়ি মা হ্যাঁ আই লাভ ইউ তাই নাকি? বুড়ো বয়সে ভীমরতি লেগেছে। मैं कुछ नहीं भीमरती सुनना হয়েছে। चाहता हूँ सबके सामने बस एक बार कह दे हाँ? मुझसे प्यार करती ही कि नहीं আচ্ছা एक बार तो कह दे सजना अरे साला तुम लोग पागल है क्या? এই বুড়ো বয়সে যখন রং थोड़ा লেগেছে चुप रहो তখন বলতে কোনো দ্বিধা নেই, বলে দি কেমন? বুড়ি মাসি হ্যাঁ চাইছে যে বলি, ঠিক আছে মাসি তুমি কি জানো না এক যুগ নয় শুধু যুগে যুগে চারি যুগে তুমি আমার প্রতিটি লীলাতে লীলার সহায়নী হয়ে থেকেছো। ए सजना তাই এই লীলাতেও আমি তোমায় ভীষণই ভীষণই ভালোবাসি গো, ভালোবাসি। ए सजना मैं भी तुमको दिल से भी ज्यादा प्यार करता अच्छा? हूँ तुमको मालूम नहीं पहली नजर में मैंने जब तुमको एक ही बार देख लिया हाँ? उसी दिन से तू ही मेरे दिल की धड़कन बन गया इसीलिए सबके सामने मेरा दिल क्या कहती सुनते हो কি বলছো? चांदनी चांद से होता है আচ্ছা चांदनी चांद से होता है सितारों से नहीं मोहब्बत एक से होता है अच्छा? हजारों से नहीं आ? मैं तुमको सच्चा मोहब्बत करना चाहता हूँ ता? और क्या कहती सुनते हो अभी मजा आएगा ना বলো বলো ও মাসি বলবো? কি বলতে চাইছো কি? अरे चांद যদি ডুবে যায় যাক না মাসি মেঘে ঢাকা তারা পড়ে থাক না চাঁদ যদি ডুবে যায় যাক না মেঘে ঢাকা তারা পড়ে থাক না তুমি যতদিন আছো কাছে মোহ তুমি যতদিন আছো কাছে মোহ করে না আদর ভাবনা বলি গালি গালি কিছু কথা গালি গালি তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা
নাই পায় আর কোনদিন নদী যদি ছেড়ে যায় সাগর সে কাছে যদি নাই পায় আমি চলবো ভালোবাসবো আমি চলবো ভালোবাসবো ছাড়বো না কিছুদিন না বলি কানে কানে কিছু কথা জানি জানি মাসি যে আমার কামনা তবু বলো না বলো সাধনা তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা বলো আমাদের জন্য বুড়ি মা এটা তোমার হচ্ছে কি একটু আগে আমায় বলেছিল রাধে তুই এটা কি করছিস আমি তো শাশুড়ি মাকে গিয়ে বলে দেবো এবারে আমি কাকে গিয়ে বলবো শুনি বুড়ি মা তোমার সঙ্গে কথা বলবো না তুই যদি করতে পারো আমি তো কে রে ভাই রাগ করে চলে যাচ্ছে এদিকে সামলাবো না সেদিকে একটা বার জয় বজরং বলি হাওড়ি চলে আয় কোবা এখন অনেক কথা আছে আমার সোনাটা যে এই ঠিক হচ্ছে বলি ও মাসি দেখো একটা কথা বলি হ্যাঁ আমরা রাগ করিস না হাওড়ি দেখ মাঝে মাঝে আমার একটা আলাদা রকম মানে ই হয়ে যায় আর কি ভগবান এরা কোথায় মাঝে আচ্ছা টিপে বুড়ি দেয় মা এমন এক্ষুনি কি বললে একটু আলাদা রকম কি হয়ে যায় গো মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আর কি। বুড়ি মা ওসব কথা বাদ দাও গগনে বেলা হয়ে যায় নাবিক মণিকে বলো আমি তো সৌটা বলি তুই রেখে পালি যাও কেন কথা আমার কথা শেষ হয় কালি রেখে পালি যাও দেখো বলো মাসি নাবিক আমাদের নিকট পরিচয় নিয়েছে কিন্তু বেটা ছেলে এখন তার নিজের পরিচয় হলো না আর নাবিক যতক্ষণ না নিজের পরিচয় দিচ্ছেই আমরা নাবিক তোমাকে ছেড়ে কথা বলবো তাই না নাকি সেই কথা বলবো না সম্পর্ক সম্পর্ক ব্যবসা ব্যবসার জায়গা তুমি যেহেতু আমাদের পরিচয় নিয়েছো হ্যাঁ। তোমাকে আমাদেরও পরিচয় দিতে হবে ও মাসি আমার পরিচয় হ্যাঁ। ওই সখীকে দিয়েছি সখী জানে কিন্তু তোমরা তো ছিলে না হ্যাঁ। তাই আজ সবাইকে বলছি আমার সেই পরিচয়ের কথা বেশ বলো আমার পরিচয়ের কথা এই জগৎবাসী সকলেই জানে আর জানো এই জগতের ভক্তগণ সকলে কি বলে জানো মাসি কি বলে নাবিক? আমার এই জন্ম রহস্যকে নিয়ে কি বলে জানো কি বলে জন্ম নিল রে ও মাসি ভক্তগণ বলে আমার কৃষ্ণ ভগবান মা দৈব কিরুদরে শুনলে তো মাসি ও মাসি ভক্তগণ কি বলে জানো জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈব কিরুদরে জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈব কিরুদরে তিথি লগনে মথুরা ভুবনে তিথি লগনে মথুরা ভুবনে কংস রাজা কারাগারে জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈব কিরুদরে জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈব কিরুদরে তাই গৌরবানন্দে হরি হরি বল হরি বল হরি বল আরো কি বলি জানো মাসি সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগেরা তারপরে জন্ম নিল কৃষ্ণ ভগবান ভক্তগণ কি বলে জানো সত্য যুগে নারায়ণ
নাভি তারপরে জন্ম নিল কৃষ্ণ ভগবান। বসুদেব মাথায় করে হয়ে যায় গোকুলেতে, বসুদেব মাথায় করে হয়ে যায় গোকুলেতে, এই যমুনা নদী হয়ে পার। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈবকীর উদরে। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈবকীর উদরে। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। ও মাসি, আরো কি বলে জানো? বলো, শোনো শোনো। ওই নন্দরাজা রাজমহলে মা যশোদার ঘরে, দিনে দিনে বড় হয় কত লীলা ছলে। নন্দরাজা রাজমহলে মা যশোদার কোলে, দিনে দিনে বড় হয় কত লীলা ছলে। অধন্য গুরু সচি নন্দন বলে, ভাবি আমি মনে মনে, গুরু সচি নন্দন বলে, ভাবি আমি মনে মনে, ভগবান কখন কি লীলা করে। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈবকীর উদরে। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈবকীর উদরে। তিথি লগনে মথুরা ভুবনে, তিথি লগনে মথুরা ভুবনে, বংশ রাজার কারাগারে। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈবকীর উদরে। জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈবকীর উদরে। মা দৈবকীর উদরে, মা দৈবকীর উদরে, মা দৈবকীর উদরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। ভক্তগণ আমার জন্ম রহস্যকে নিয়ে এইভাবে আচ্ছা। বলে চলেছেন বাবা। আচ্ছা নাভি, তাহলে দেখো সেই সত্য ত্রেতা দাপর এই আগত কলি, আগত কলি, হ্যাঁ আমরা জানি এই তিন যুগে তুমিই একমাত্র ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণময় কর্তা। বেশ, তুমি যদি আজকের ঘাটের নাবিক হও, হ্যাঁ তাহলে তোমার ঘাটে আমরা যাত্রী, হ্যাঁ। তোমার নৌকায় আমরা যাত্রী। এবার দয়া করে আমাদের পারাপারের একটা সুবন্দোবস্ত করে দাও নাবিক। ও মাসে পারাপার করবো বলে তরণী নিয়ে ঘাটে এসেছি, কিন্তু আমরাও কিছু না তো- দিলে। হ্যাঁ আমরাও তো পার হব বলে তোমার ঘাটে এসেছি গো। কিন্তু- কারণ হ্যাঁ। জগতে অনেক ঘাট রয়েছে, আচ্ছা। কোন ঘাটে পার হবেন? কি গো, ভক্ত কত প্রকার জানেন? আমা আমরা সকলেই বলি ভক্ত ভক্ত। জগতে ভক্ত হলো মাত্র 5 প্রকার: শৈব, শাক্ত, সৌর, গানপত্য এবং বিষ্ণু ভক্ত। কেউ বলছে আমি সূর্যের উপাসনা করি, কেউ বলছে আমি কালীর ভক্ত, কেউ বলছে গণেশের ভক্ত, কেউ বলছে শিব ভক্ত। আমরা সকলে হলাম কৃষ্ণ ভক্ত। শাস্ত্র প্রমাণ দিয়ে বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, মায়া পিশাচি তারে গলায় বাঁধিলা। মানুষ যখন কৃষ্ণ ভক্তহীন হয়ে যায় তখন তাকে কলি গ্রাস করে, আর তখন মানুষ কৃষ্ণ পদ হতে বিপথে পরিচালিত হয়। তাই সুধী ভক্তবৃন্দ, আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের চরণতল থেকে বিদায় নেব। যাওয়ার বেলা একটাই শুধু কথা বলবো, হরিনাম করুন, গুরু দীক্ষা গ্রহণ করুন, গলায় তুলসীর মালা ধারণ করুন, একাদশী পালন করুন, দিনান্তে মহামন্ত্র তারক ব্রহ্ম এই হরিনাম জপ করুন,
নিজের জীবনে সুখী শান্তিতেই কাটান। সকলে মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে। হরি হরি বল হরি বল। নাবি বলো এবার মাসি। দয়া করে তুমি আমাদের পারাপার করে দাও। ওই যে আমার পাড়ের ঘাটের নিয়ম আছে 16 আনা করি দেওয়ার, সকলে পারাপার হয়ে যাও। কত করে এনেছো মাসি? দেখো নাবি, হ্যাঁ আমরা সবে মাত্র ঘাটে এসেছি, পারাপার করলে হাটে যাব, বেচা কেনা করবো, হ্যাঁ। তারপরে করি। আর এই আচ্ছা। মুহূর্তে তুমি করি চাইলে তোমায় কত দেবো জানো? কত এনেছো মাসি? বলি ও হে নাবি, আচ্ছা বলি ও হে নাবি কে আনা দেব তোমায় করি, আর পার করবো তাড়াতাড়ি। ও নাবিকে পার করবো তাড়াতাড়ি। তা বলি ও হে নাবি, ও হে নাবি, হ্যাঁ, বলো বলি মাসি। ও হে নাবি একে আনা দেব তোমায় করি, পার করবো তাড়াতাড়ি। ও নাবিকে পার করবো তাড়াতাড়ি। বলি ও সখীগণ, ও সখীগণ, ও সখীগণ একমাত্র পারো হবে না। একানাই আছে জমানা করি মাসি, একানাই পার করি না। শুনলে তো? বলো বলো। তোমার একানাতে কিসের মানা বলো পারো সোনা, একানাতে পার করো না। সোনাবিকে একানাতে পার করো না। হবে না, হবে না। সোনাবিকে একানাতে পার করো না। সোনাবিকে একানাতে, বলি একানাতে, একানাতে পার করো না। ও মাসি, হ্যাঁ। আমি নহি একজনা, আমি হলাম জগৎ জনা, তাই এক আনাতে আমার ঘাটে আছে মানে। তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, আমরা তোমাকে পয়সা দেবো বলে বলেছি। তাই বুঝি? আমাদের কত কোয়ালিটি তুমি জানো না। আমরা যদি এখানে হাই রোডে দাঁড়াই, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে রাস্তায় গাড়ি জাম হয়ে যাবে। হ্যাঁ, ও করি লাগবে না, হ্যাঁ? অবশ্যই ফ্রিতে পারাপার করবো, বরং পয়সা দিবে। তাই নাকি? আমাদের এমন কোয়ালিটি। আহাহারি। আচ্ছা বলো, তোমার এই কানায় কিসের মানা? ওই এক আনায় হ্যাঁ। আমি নহে একজনা, আমি জগৎ জনা, তাই এক আনায় আছে মানে কত করে দিচ্ছ? বলো। এক আনাতে 1 মণ না হলে আমার ঘাটেও পারাপার হবে না, তাহলে কত করে দেবে? ও সখী, কত দিচ্ছ তোমরা? দেব তোমায় 2 আনা। 2 আনায় যুগলে যুগল ভজন সাধনা করতে হবে, না হলে 2 আনায় পারাপার হবে না। কত করে দেবে? তাই তোমায় কত দেব জানো? দাও দাও, কত দিচ্ছ? তাই বলছি শোনো গো। বলো বলো সখী। 3 আনা দেব করে পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা মোদের যাই বই যা। কি বলছো সখী? হ্যাঁ তাই নাকি? ও সখী, বলো বলো, তাই কত দিচ্ছ? বলো বলো। 3 আনা দেব করে পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা মোদের যাই বই যা। 3 আনা দেব করে পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা মোদের যাই বই যা। ও শুনো না ও শোনো না রে, 3 আনা দেব করে পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা মোদের যাই বই যা। সত্যি বলছো নাবি? বিরাট বিরাট জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল।
কেন তুমি পার করো না বাজারের মেলা মোদের যাই কই যায় এখন তুমি মোদের করো গোপাল ঠিকানা দেব করে পার করো তাড়াতাড়ি বাজারের মেলা মোদের যাই কই যায় ঠিকানায় মানা বলো কালো শুনি না কেন তুমি পার করো না বলো সখী, ওই শোনো ও সখী বলো সখীগণ, শোনো শোনো, ওই 3 আনা দিচ্ছ, কিন্তু 3 আনায় 3টি গুণ 17তম। এগুলো বশীভূত না করলে আমার ঘাটে আছে মানা গো, আছে মানা। দেবতা হয়তো 4 আনা 4 আনায় চতুর্বর্গ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই চতুর্বর্গকে আশা না করলে বলি আয় বিশাখা সখী হয় না। বলো তোর কাছে কি করি আছে দিয়ে দে আছে কত করে এনেছো সখী বলো? তোমায় 5 আনা দেবো। ও সখী, কিন্তু 5 আনায় পঞ্চরসের আনা, ওই পঞ্চরসের মানা রয়েছে শান্তদাস্য সখ্য বাৎসল্য মধু, এগুলো মানা রয়েছে গো, হবে না। তাই কত করে দেবে? তাই বলো। বলছি শোনো, তাই বলো সখী, তাই বলো। তোমার ঢং ভঙ্গি দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? কি বলবে আবার? বলো বলো সখী।